সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া বাজার থেকে একটু সামনে, অর্থাৎ ডালিয়া পয়েন্টে, যেখানে আমরা ঐতিহাসিক তিস্তা ব্যারেজ অর্থাৎ তিস্তা ইরিগেশন প্রজেক্টটি দেখতে পাচ্ছি। নদীর এপারে ডালিয়া পয়েন্ট, ওপারে হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা। এই তিস্তা ব্যারেজটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিশেষ করে ইরিগেশন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যারেজ, যেটি 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রজেক্টটি নিয়েছিলেন। যদিও উনি শেষ করে যেতে পারেননি, পরবর্তী সরকারগুলি শেষ করেছেন। অর্থাৎ এই তিস্তা ব্যারেজটি মূলত চালু হচ্ছে 1997-98 সালের দিকে। তিস্তা ব্যারেজে মোট 44টি গেট রয়েছে এবং এই 44টি গেট দিয়ে প্রায় 13,000 কিউসেক ওয়াটার ডিসচার্জ করা যেতে পারে। তো তিস্তা ব্যারেজ আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট বাংলাদেশের জন্য, বিশেষ করে ইরিগেশন সিস্টেমের জন্য। এই তিস্তার পানি নিয়ে এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের অনেক কনফ্লিক্ট রয়েছে, কারণ এই তিস্তা নদীটির উৎপত্তি হচ্ছে মূলত হিমালয় রেঞ্জ থেকে। অর্থাৎ হিমালয় রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে ইন্ডিয়ার সিকিম রাজ্য হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশছে এবং পরবর্তীতে যমুনার নাম ধারণ করে পরবর্তীতে সেটি বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়। তো এই বাংলাদেশের যে রিভার সিস্টেমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা রিভার সিস্টেম হচ্ছে এই তিস্তা নদী এবং তিস্তা ব্রহ্মপুত্র নদী। তো এই তিস্তা প্রজেক্টে যেমন সিকিমেই 2টি বাঁধ রয়েছে হাইড্রো ইলেকট্রিসিটির, ওয়েস্ট বেঙ্গলে 2টি বাঁধ রয়েছে এবং পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে একটি বাঁধ যেটা গজলডোবা নামে পরিচিত, সেটাও একটি ইরিগেশন প্রজেক্ট। কিন্তু আমরা ন্যায্য হিস্সাটা আসলে ইন্ডিয়ার কাছ থেকে আমরা পাচ্ছি না। এই জন্য আমাদের সরকারগুলো অনেক নেগোশিয়েট করেছেন, বাট ইন্ডিয়ার অসহযোগিতার কারণে, নন কোঅপারেশনের কারণে সেটা এখন আনসেটেল অবস্থায় রয়েছে। আমরা চাই ন্যায্য হিস্সা বা তিস্তার ন্যায্য হিস্সা।